বাড়িতে বসে বসে আপনারা 8 থেকে 10,000 টাকা রোজগার করবেন। প্রথম মাসটা পাবেন আপনারা কত? প্রথম মাসটা আপনারা পাবেন 3,000 টাকা, 6,000 টাকা। দ্বিতীয় মাসে রোজগার করবেন কত? 9,000 টাকা। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কোনো প্রতিশ্রুতি নয়। অলরেডি 2.5 লক্ষ আমার মা বোনেরা কাজ করছে, 2.5 লক্ষ মা বোনেরা কাজ করছে। এবং আজকে করে কালকে বন্ধ হয়ে যাবে, এটা ভাববেন না। এবং আমরা এটাও ভাববেন না যে বন্ধু মিলন কল্যাণ কমিটি কাজ করে দেওয়ার পর আগে পালাবে না। যখন আমরা 3,000 টাকা আপনারা রোজগার করবেন, আপনার কাছে সবসময় 15,000 টাকার মাল পড়ে থাকবে। আপনার কাছে সবসময় 15,000 টাকার মাল পড়ে থাকবে। অতএব এটা মনের মধ্যে চিন্তা করবেন না, এটাও মনে মনে চিন্তা করবেন না যে বন্ধু মিলন কল্যাণ কমিটি আপনাদের পয়সা মেরে নিয়ে চলে যাবে। কারণ সবসময় আপনার কাছে 15,000 টাকার মাল পড়ে থাকবে। কাজু, কিশমিশ, পোস্ত এবং গরম মশলা আর বাদাম। প্রথম আমরা শুরু করছি 9টা। যাদের ট্রেনিং হয়নি তাদের ট্রেনিং শুরু হবে। এটা আমার কাছে এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভবিষ্যৎ তৈরি করবে, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। কথা নিয়ে যাচ্ছি, আমি 20 দিনের মধ্যে কাজ শুরু করব এবং এখানকার কমিটির প্রত্যেক যদি নাম্বারটা থাকে এবারে ভাবুন কি অবস্থা। একটু ভুল নয় কিন্তু প্রশাসনকে মেনে চলতে হয়। প্রশাসনের উপর কোনো ভরসাটাকে এনারা কি বলতে চাইছে একটু বলুন। স্যার নমস্কার, আমি বড়া অঞ্চল থেকে এসেছি, বারাপাড়া গ্রাম থেকে। তো বলছিলাম ওইখানে আমার অনেক ঝামেলা করেছে, ডকুমেন্ট দেয়নি, আটকে রেখেছে। একজন সিভিক পুলিশ আছে আমাদের ওই কাশীপুর থানাতে ফোন করেছিল। আমার স্বামীর বিরুদ্ধে বলছে যে কোনো অ্যাকশন নেবো, আপনি যদি এরকম বেআইনিভাবে কাজটা করেন। তা ওইটা সম্বন্ধে কিছু বলেন। গল্পটা শুনলেন, তোদের কাছে কোনো পারমিশন আছে কমিটি করার? না, আমার কাছে কোনো পারমিশন নেই। পারমিশন নিস কেন স্যার? আমি অনিতা দিদি। তোকে কে বলেছে? অনিতা দিদি। অনিতা দিদি কি বেকো আছে না, যে মানিক স্যারের কাছে থাকে উনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুই বলবি আমাদের কাছে পুরো ডকুমেন্টস আছে, তার মানে তোকে অর্ডার দিয়েছে, কে অর্ডার দিয়েছে? হ্যাঁ, ঠিক আছে। অতএব যে তোমাকে বলেছে তার কাছে কমিটির পুরো ডকুমেন্টস আছে। আচ্ছা। এই কমিটি একদম নিট অ্যান্ড ক্লিন কমিটি। 14 বছর পর শুরু করার কারণে এইটা আমি সব বেঁধেছি, সেন্ট্রাল বেঁধেছি, রাজ্য সরকার বেঁধেছি, সব বেঁধেছি। ঠিক আছে। আজকের তারিখে 37 লাখ মহিলা কাজ করছে। প্রধানমন্ত্রী আসলে এত ভিড় হয় না, আর যেখানে জায়গা করি এতই ভিড় হয়। এরা চা বিস্কুট খেতে আসেনি, ঠিক আছে, এরা কাজ পেয়েছে। মালদা মিটিং করেছি, 1.5 লাখ মানুষ হয়েছিল। 30,000 ছেলে আমার কাছে চাকরি দিয়েছি, কোকাকোলা, থামসআপ, বোলিন, কলিগেট, লাইফের রিপোর্ট করে। অতএব জায়গাটা তৈরি করেছি। আমি গরিব পরিবারের ছেলে, আমার মনে হয়েছিল যে হচ্ছে কিভাবে আমার দেশের ছেলেমেয়েরা এবং আমার দেশের বাড়িতে যারা মহিলা বসে আছে তারা কীভাবে 8 থেকে 10,000 রোজগার করতে পারবে। যারা ছেলে, 2.5 লক্ষ ছেলে আমাদের দ্বারা উপকৃত। 25,000 মহিলা, 22,500 মহিলা যারা স্বামীহারা, তারা আজ আমার কাছে চাকরি পেয়েছে। সরকারি চাকরি দিতে পারবো না, কিন্তু পার্মানেন্ট বেসরকারি চাকরি দেওয়ার মতো এখনই যদি 50টা ছেলে মেয়ে নিয়ে আসিস, আমি এখনই চাকরি দেবো। 8 ঘন্টা ডিউটি, 14,000 টাকা মাইনে, SIPF বোনাস কেটে কুটে। ঠিক আছে। যারা লেখাপড়া আছে তাদের 17,000 টাকা মাইনে, SIPF বোনাস কেটে কুটে, থাকার জায়গা সেখানে দেবে। ঠিক আছে। এবং কাজ শেখাবে। কাজ শেখাবার পরে কত মাইনে? 20 থেকে 25,000 টাকা। ঠিক আছে। আমার কমিটি আসিস প্রত্যেক দিন 300-400 করে মানুষ আসে, যেটা কারো কাছে আসে, আর প্রত্যেক দিন চাইগুলো দিই। এবং ক্ষুদ্র শিল্প। স্যার আরেকটা কোয়েশ্চেন, ওই দিকের মানুষগুলো বলছে সবাই, যেমন আমাদের থানাতে বা ভিডিওতে আমাদের কাশীপুর ব্লকে যেমন একটুকু আমাদের পারমিশন দিয়ে কাজটা করা হয়, কেন এখন তো কিছু বোঝা যাচ্ছে না, সবাই তো এরকম ভাবে বলছে। ওইদিকে আমরা বলে দিচ্ছি যে ওখানে আমার নম্বরটা নেই, এসব সল আমাকে করতে হবে। থানা ভিডিও মানে 83-888-252-888 পাগলি 888-83
83 888 252 85 ফোনটা 2585 3:30 পর্যন্ত বন্ধ থাকবে, হ্যাঁ? 25285 এটা কি লিখলে লাস্ট 85 ঠিক আছে, স্যার আপনার নাম্বারটা স্যার ওইটা হয়ে গেছে বলে স্যার ওইটা একটু ব্যবস্থা আমার না আমি